আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে বই আমার ভিডিওটা দেখরা সব ভালো আছেন, সুস্থ আছেন। যারা দেশের বাড়াত হন তারা আমার মনে হয় প্রত্যেকটা মানুষে বাংলাদেশের বাড়ার খানি রেস্টুরেন্টের খানি স্পেশালি সোপ অন্তনিগুলা মিস করেন। আর আমি তো আমার সব ভিডিওত প্রায় আমি কইয়া থাকি যে আমি বাংলাদেশের খানি যে বালা পাই আর বাংলাদেশের রেস্টুরেন্টের খানি চাইনিজ খানিগুলো আমি যে মিস করি। তো যাই হোক আজকে একটা রেস্টুরেন্ট আইসি বাচ্চা ইন্তরে লইয়া গরো সবরে লইয়া আইসি খাইবা লাগি। রেস্টুরেন্টের যে ইন্টেরিয়ার ডিজাইন সকলটা যে সুন্দর আর ক্লিন আছিল আর এই রেস্টুরেন্টের খানিও যে মজা আছিল। স্পেশালি সুপ অন্তনিগুলা আগে জেলাখান আমরা খাইতাম ওলাখান টেস্ট আছিল, মজা আছিল, সব তো মজা আছিল। আর আমার এমনিতেও বাংলাদেশের সব খানিও মজা লাগে। বিদেশ থাকি যারাও যায় বেশি দিনও লাগে তো যাইতে পারো না, বেশি হলে 1 মাস 2 মাস গড়ো খাইতা না বাড়া খাইতা না আত্মীয় স্বজনের গড়ো দাওয়াত খাইতা। আমি তো অনেক দাওয়াত মিস করছি বিকজ আমার বাড়া খাইতে বেশি ভালো লাগে রেস্টুরেন্ট ও বাংলাদেশের। লন্ডন তো আমরা কত পয়সা দিয়ে খানি খাই, তার বাদেও আমার কাছে মজা লাগে না, এটা খালি জাস্ট খাওয়া লাগে, খাওয়া বাড়া গেছি ফেটো গ্লাসে খানি তা সেট। বাট বাংলাদেশের খানি আপনার যদি পয়সাও যায় আমার কাছে মনে হয় তোরা উৎসলে বিকজ আপনি ফেট ভরে খাইতে পারবা। যে কোনো রেস্টুরেন্টও যাওয়া জরুরি নাই যে জাকজমক রেস্টুরেন্টও খালি খানি মজা হয়। বাংলাদেশও মোটামুটি সব ধরনের রেস্টুরেন্টও খানি মজা লাগে বিকজ আমরা টেস্টে বানানি হয় ওটা লাগে বিকজ আমরা এশিয়ান মানুষ, আমরা টেস্ট পাট আলাদা। সো আমরা যে টেস্ট খানি খাইয়া অভ্যস্ত ওগুলোও বানানি হয়েছে ওটা লাগে আরও বেশি ভালো লাগে। প্রত্যেকটা মানুষের তার নিজের দেশের খানি মজা লাগে। অন্য দেশের মানুষ সকলের যদি আপনি জিকাইন তারা কইব তারা দেশের খানি যে মজা বাড়ার খানি মজা, রেস্টুরেন্টের খানি মজা, ইন্ডিয়ান হোকা পাকিস্তানি হোকা বা অন্য অন্য দেশের মানুষে আমরা গেছি আমরা বাংলাদেশের খানিও মজা লাগে। সো বিদেশ আসলে মানুষ যায় হয়তো বা অনেক ধরনের অনেক কিছু স্যাক্রিফাইস করিয়া মানুষ বিদেশ যায়, বিদেশ থাকে। বাট যারা দেশও থাকে তারা এটা কোনো সময় রিয়েলাইজ করতে পারে না। রেস্টুরেন্টের এক সাইডে দিয়া 2টা দোলনা তো আছিল, এই দোলনা এগুলো আসলে বাইচেন তো লাগি তো আছিল। তো বাইচেন তো লাগি তো তা হোক আর বুড়া মানুষ লাগি তা হোক, আমার দোলনার উপরে বইতে হইব, দোলনা চড়তে হইব। আমি দোলনা খুব বেশি ভালো পাই। আমি যে কোনো জায়গাত সুইং মানে দোলনা দেখমো এটাত বইতাম না, আমার কাছে লাগে এটা হইতো না। সো দোলনা দেখলে ছোটো তারক আর বড় তারক মানে আমার একবার বউ লাগবো। সো যাই হোক রেস্টুরেন্টের ভিতরে খুব সুন্দর আছিল, ফটো তোলা লাগি, ভিডিও করা লাগি। তারার জেলা রেস্টুরেন্টের ভিতরে সকলটা সুন্দর হল, তারা সার্ভিসও সুন্দর আছে, প্লাস তারার খাবারও খুব বেশি মজা আছে। আমার বাইচাইনতে তো বাংলাদেশের খানি খাইয়া তারার যে মজা লাগছে আমার লাখান আমি জেলা বালা পাই বাংলাদেশের বাড়া রেস্টুরেন্টের খানি আমার বাইচাইনতেও তারা খাইয়া যে বালা লাগছে। বাংলাদেশে গেলে আসলে লাগে বাড়া খাইতা আইনি না গরুর মজার মজার খানি খাইতা, গরু তো ফ্রেশ মজার মজার খানি বানানি হয়। অনেকেই কমপ্লেন করবা ইয়া বাংলাদেশেও হাইজিন মেনটেন করে না, এই দেশে কোন জাতর হাইজিন মেনটেন করে। ও দেশও যারা রেস্টুরেন্টে খাম করেন আমরা বাঙালি মানুষগুলো খাম করেন, তাও এরা নয়া বাংলাদেশও যারা একদিন কি ভাত দইয়া মানে প্লেট দিয়ে ভাত খাইছেন এরা ইয়া দেখবা রেস্টুরেন্টর ওয়েটার হয়ে গেছেন, শেফ হয়ে গেছেন, রেস্টুরেন্টও নয়া খাম করা। তো এরা রেদি আপনি কিতাও হাইজেন আশা করেন যে এরা কিতাও বুঝে হাইজেন আর এরা এই দেশের রেস্টুরেন্ট হলো কিতা হাইজেন মেনটেন করবো। সো যাই হোক বাংলাদেশও এখন তো মোটামুটি বালা, আগে এক সময় কিবা আসিল মানে সব দেশেও রেস্টুরেন্টও বাড়া খানি মানেও যে আপনি 100% পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ খানি পাইবাইলা তো কিচ্ছু নাই। সব দেশে সব জায়গাত রেস্টুরেন্টও 2 নাম্বারই আছে, সব জায়গাত সব রেস্টুরেন্টও বাদহানি বালাহানি মিক্স করে দেয়। আমি ইউকেতে যে সময় পয়লা ইসলাম আমি কোনো ধরনের রেস্টুরেন্টের খানি গিয়ে আমার মজা লাগতো না। ইভেন কি ম্যাকডোনাল্ড KFC তো এই সময় খাইতামও পারতাম না, আমি কইতাম পারতাম না, লাগতো ইতা কিতা দোয়া দোয়া সপ্তাহ। যেহেতু আমি খুব বেশি জাল খাইতাম তো জাল খাইলে তো এমনিতে যারা বেশি জাল খায় তারা কাছে বাড়া খানি ইউকেত অত বালা আমার কাছে লাগে না, মজা লাগে না, কারণ এই দেশে বেশিরভাগ খানিও একটু স্পাইস কম। ইংলিশ রেস্টুরেন্ট যেটা ম্যাকডোনাল্ড পিৎজা হোকা বা KFC তার মাঝে তো কোনো জাল নাই। KFC চিকেন তো এখন একটু তারা স্পাইস দেয়, আগে তো যেসব ফয়লা ইসলাম সেটা সাদা সাদা চিকেন ভিতরে দেখতেও মানে বাদ লাগতো খাইতাই খেতাম। সো যাই হোক আর দেশ থাকি যে বারা খানি খাইয়া গেছি এটার বালা একটা টেস্ট আছিল, মজার টেস্ট আছিল। তো লন্ডন যে সময় পয়লা গেছিলাম মানে ইউকেত এই সময় গিয়া কোনো খানিও আমার বারা গিয়া মজা লাগতো না। এখন তো তবু মোটামুটি খাইলাই, পয়লা তো আইসি বাদে কিচ্ছু খাইতাম পারতাম না। আমি যে কোনো রেস্টুরেন্টও খানি যাইমু আর চাহ খাইতাম না এলা তো কিলো হইব, চাহও খাওয়া লাগবো আমার। আমি বাংলাদেশের বারা চাহ যে বালা পাই আর মজা লাগে, বাংলাদেশের চাহ তো যে মজা।
আমি সিলেটি মানুষ, সিলেটি ফুরি, আর তাকিও চার বাগানোর খান্দা খাচাই, তো চা না খাইলে তো হইতো নাই। আর বাংলাদেশের চা তো যে মজা লাগে, বাংলাদেশের বারা রেস্টুরেন্টের চা যে মজা, ইভেন ঠোঙ্গর দোকানের চাও যদি খান যে মজা লাগবো। তো যাই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা ভিডিও ফটো তোরা করিয়া নিচে যাই মুগি রেস্টুরেন্টের উপর তাকিয়ে নিচ দেখতে যে সুন্দর লাগছে, কারণ মেঘ দে আর নিচে এখনো বাক্কা রাইতে হয়ে গেছে, তার বাদেও যত গাড়ি ঘোড়া মানুষ বাড়া আসলা বাক্কা রাইত হয়ে গেছে, মেঘও দে তার বাদেও বাড়া যত মানুষ। বাংলাদেশে আসলে অন্যরকম একটা বালা লাগে কাম করে, বাড়া বারোকা আর আপনি গড়ত আঁকা, মেঘ দিলেও বালা লাগে, মেঘ দিলে খালি একটা সমস্যা, কাপড় ফড়িতা শুকাইল যায় না, বাংলাদেশের একটা সমস্যা, নাইলে মেঘ দিলেও বালা লাগে। গরম হইলে তো আর ঠিক আছে, একটু গরম লাগে, দিনও না বার হইলে তো হয়, তার বাদেও আমার কাছে বালা লাগে সপ্তাহ পরে নিজের দেশ ওটা লাগে, হয়তো বা সপ্তাহ বালা লাগে। ব্লগর থ্রুতে হয়তো আমরা অনেক দেশের মানুষের ব্লগ দেখি যে ইউকে থাকি, বিভিন্ন দেশ থাকি, তখন মানুষ যায়, তখন তার দেশ হাজার বাদ হোক, অনেক প্রবলেম থাকুক, তারপরেও মানুষের নিজের দেশে বালা পায়, নিজের দেশও থাকতো চায়, কিন্তু হয়তো মানুষের অনেক মজবুরি থাকে, বিদেশ থাকা লাগেও তা লাগে মানুষ বিদেশ থাকে। ইউরোপ, ইউএসএ, ইউকে অনেক ডেভেলপড উন্নত কান্ট্রি থাকিও যে সময় মানুষ তার নিজের দেশেও যায়, তার কাছে লাগে তার নিজের দেশটাও সব থেকে সুন্দর আর বালা। তো যাই হোক, আজকে অতটুকু আসলে, সকল ভালো থাকুক, সুস্থ থাকুক। থ্যাংকস ফর ওয়াচিং।